আচ্ছা, এই তিনজনকে মিলিয়ে আমরা কি করি বলো তো? মাথা তো আমাদের কিছুই কাজ করছে না। কি আর করবে, যা হবে দেখা যাবে। তো ওরা যে ওদিকে স্কুলে মাস্টার ছেলের সাথে ওইসব করা শুরু করেছে, ওটা কি হবে? আমার তো মাথা ঘুরে যাচ্ছে। নেদন আবার এইসব কাজ শুরু করে দিল। হাগুদা, যদি কোনো ঝামেলা হয় না তুমি বুঝবে ঠেলা। আরে ফুটোদা, তুমি কেন এরকম ভাবে ভয় দেখাচ্ছ? আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে তুই কি ভাবছিস আমি কি ওদের সাবধান করার চেষ্টা করিনি? ওরা এতটাই পাকা যে আমাকে ওদের থেকে দূরে সরিয়ে দিল। বুঝতে পারলি? তুই একটা সমস্যা থেকে বেরোচ্ছি আর একটা সমস্যা চলে আসছে। হ্যাঁ, এরকম ভাবে কি করে থাকবো আমরা? তীরে সত্যি ফুটো, আমাদের মনে হচ্ছে আর এখানে থাকা যাবে না গো। এই পরিবেশটা একবারে শয়তান হয়ে গেছে, বুঝতে পারলি? কেউ আমাদের ছেড়ে কথা বলছে না গো, সবাই আমাদের পেছনে পড়ে গেছে। আমার তো পাদুকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। ফুটো একবার দেখ না, পাদুকে ফোন করে দেখ না। আরে হাগুদা, পাদু নেদন এদের নিয়ে কোনো চিন্তা করো না, বুঝতে পারলে? এরা আমাদের থেকে অনেক বেটার ভালোভাবে আছে। চিন্তা তো হচ্ছে আমাদের নিয়ে নিয়ে। আমরা এখানে কি করে কি থাকবো? এই একটা বা একটা ঝামেলা লেগেই তো আছে আমাদের সাথে। ওদের কাছে ওই যথেষ্ট পাওয়ার শক্তি আছে, বুঝতে পারলে, নিজেদের সামলানোর। ওদের কথা চিন্তা করে লাভ নেই। আমি বলেছিলাম না, গোপন সূত্রে খবর পাওয়া গেছে আমার নাকাল বেগম বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আজকে শুনলাম যে গোপন সূত্রে মানে নাকাল বেগম বেরিয়েই গেছে। যা খুশি করুক, একবার বেরিয়েছে, ওকে আবার ওই জেলে ফাটকে ঢুকিয়ে দেবো। দাঁড়া, যদি আমাদের কোনো সামনে পড়েছে না তখন দেখাবো মজা। কি করবো ফুটো, আমার আর মন বসছে না বুঝলি এই ঘরেতে। আমার ওই ভুট্টা খেতে যেতে হবে। ওখানে চারধারে খোলামেলা বাতাস আমার মনটাকে পুরো শান্ত করে রেখেছিল। এই ঘরের মধ্যে মশার কামড় আর ভালো লাগছে না আমাদের। কি আর করবে বলো হাগুদা? আমাদেরকে এখন জোর করে কিছু করা যাবে না, বুঝতে পেরেছো? আমাদের যতক্ষণ বারণ করেছে, আমাদের হাতে কিচ্ছু নেই। সিসি ক্যামেরার জন্য যদি সবকিছু দেখা যায় না, তাহলে লজ্জায় আর মুখ দেখানো যাবে না, বুঝতে পারলে? ও বড্ড জ্বালা আছে। হ্যাঁ, ওই জন্য তো আমি কিছু বেশি বাড়াবাড়ি করছি না। যা আছে থাকবে। যে ফুটোদা, এত দেরি হয়ে গেল, ওরা তো এখন এলো না কো। তোকে তো বললাম, ওরা তো আমাকে বলেই দিয়েছে যখন আজকে থেকেও যেতে পারে, নয়তো দুদিন বাদ আসতেও পারে, কোনো অসুবিধা নেই। সত্যি আমার মাথাটা হয়েছে খারাপ। এই ছেলেটাকে নিয়ে না পরেশান হয়ে যাচ্ছি। টাকার জন্য কি না কি করছে। কাজ না করলি আমাদের ঘরে টাকা পয়সাটা আসবে কোথা থেকে, সেটা একবার ভেবেছিস? এদিকে ওদিকে যে এত এত খরচা, 50,000 টাকা সঙ্গে খরচা করলো, সেটা কথা কি বলবে? হ্যাঁ, তাও অবশ্য ঠিক। টাকাগুলো যদি ফেরত নেয় তখন কি হবে? আরে না না না, ও টাকা ফেরত নেবে না, বুঝতে পারলে? এত কাজ মাজ করছে ফেরত নেওয়ার জন্য নাকি? সেটাই তো। এখন যদি টাকা পয়সা চেয়ে বসে, কি করে কোথা থেকে দেবো? হাত ফাত সব ফাঁকা। বুঝতে পারলি, বিরাট চাপ হয়ে যাবে। তো পাদু ওই টাকাটা দিতে পারলো না গো, 50,000 টাকাটা। খুব আশা ছিল ওই টাকাটার উপরে। তুই তো নিজের কানে শুনলি, ও তো বললো যে দিতে পারবে না। কি আর বলবো বল দেখিনি। ওইটাই, ওই টাকাটা দিলে অনেক উপকার হতো, অনেক কিছু কাজে সহায় হতো। উনি বলে যে আমাদের কিছু নিজস্ব কুটির শিল্প করা দরকার। তুমি বলছো কুটির শিল্প করবে? সেটা তো আমিও ভাবছি। হ্যাঁ রে, কুটির শিল্প করলে আমাদের হাতে টাকা থাকবে, তাহলে মন মাথা সব ভালো থাকবে, বুঝতে পারলি? আমাদের যে এত এত ধার পড়ে আছে, ওই কুটির শিল্প করে টাকা ধারগুলো কি মেটানো যাবে? তুই বলছিস ভাই, হাতে টাকা পয়সা এলে না সব ধার দেবে এমনি শোধ হয়ে যাবে। তাহলে তো একবার এই লাইনে নেবে দেখতেই হবে। তুই এই যে পরি বলে মেয়েটা এলো, এর কথা নিয়ে কি ভাবছিস বল দেখিনি। দেখো কাকা তো বলেছে আমাকে, ভারী টেনশন হয়ে গেল ব্যাপারটা নিয়ে, কি যে কি করি। দেখো ফুটা, বিপদে পড়ে মেয়েটি সাহায্যের জন্য এসছে। বাবা হাগুদা, ঢ্যাম নাম্বার কি বলে দেখো। কি কি বলছে ঢ্যামনা, একবার শোন। বল, তুমি কি বলছি বল। ওই এমএলএ তো খুব শয়তান লোক। হ্যাঁ, ওই মেয়েটার বাবাকে পুলিশ দিয়ে ধরে জেলে নিয়ে গেছে। কি করবে? হ্যাঁ, ওইসব মানুষের সাথে সম্পর্ক তৈরি করবে, তো ফাঁসবে না তো কি হবে? হ্যাঁ, ওরা কিছু বোঝে ভালোবাসার সম্পর্ক? ওরা শুধু টাকার সম্পর্ক বোঝে। ও তো বলছে ওরা যে এত বড় শয়তান লোক, ওরা চালু লোক, ওরা আগে থেকে জানতে পারিনি না মেয়েটি। মেয়েটি তো বললো ওই মেয়েটির সাথে প্রতিশোধ নেবার জন্য ওর বাবাকে জেলে ধরে নিয়ে গেছে, বুঝতে পেরেছো? যখনই শুনেছে যে ও আগে পরের বাড়িতে গেছে, তখনই তো ওদের মাথাটা এত গরম হয়ে। তা এখন কি করবো বল আমরা? পয়সা করি চাইলে তো হয়ে যেত, ঝামেলাটা মিটে যেত, কিন্তু পয়সা করি তো চাইছে না বলছে। ওই এমএলএ ছেলে তো মেয়েটার প্রতিশোধ নিতে চায় না, ওকে দেখাতে চায় যে কত ধানে কত চাল হয়। বুঝতে পেরেছো? প্রতিশোধ নেওয়া দেখাচ্ছি মজা। মেয়েটিকে ওই বাড়িতে নিয়ে গিয়ে ওই সারাদিন খাটিয়ে গরু গোয়াল পরিষ্কার করে বাসন ফাসন মাজিয়ে কষ্ট দিয়ে রাখবে। দেখবা ও যে ভুল কাজটা করেছে না আগের স্বামীর বাড়িতে গিয়ে, ওর প্রতিশোধটাই নেবে। এখন আমরা কি করবো সেটা বল। কি করে বলো? মেয়েটা মাথাতে কোনো কাজ করছে না। মেয়েটা সাহায্যের জন্য এসছে আমাদের কাছে। ওর বাবার চাকরিটা নয়তো চলে যাবে। তো ওই জন্য তো আমাদের তো কিছু একটা করা দরকার। একবার যদি মানুষের বদনাম হয়ে যায় না, সম্মান চলে যায়, তাহলে সেই মানুষটা আর সমাজের বুকে মুখ দেখাতেও পারে না, আর পৃথিবীতে বেঁচেও থাকতে পারে না। আমি তো ওটাই বুঝতে পারছি না আমরা এখন কি করব। মাথায় তো কিছু বুদ্ধি আসছে না। এখন বয়স হয়ে গেছে না, সমস্যাটা সেখানেই হয়েছে, বুঝতে পারলে হাবুদা? আরে ফুটোদা শোনো, তুমি চাইলে সবকিছু কাজ করতে পারে, বুঝতে পারলে? আমরা চাইলে এরকম কাজ আছে নাকি যেটা করতে পারবো না কো? একবার পাদুকে ফোন করে দেখো, পাদু দেখো কি বুদ্ধিটা দেয়। তো পাদুকে ফোনটা করবো কিভাবে? হ্যাঁ, ওর তো ঘরে বউ রয়েছে। ওকে যদি এইসব কথাবার্তা শোনে বউ, তাহলে ওর সাথে তো তুমুল ঝগড়া লেগে যাবে, তাই না? একবার বলেই দেখো না ফুটোদা, যে পড়ি বলে মেয়েটি এরকম বিপদে পড়েছে, বাবাকে বাঁচাতে হবে। হাগু কি বলে শুনেই নাও ফোনেতে। হ্যাঁ রে হ্যাঁ, ওটা দেখ, ফোন লাগিয়ে পাদুকে দেখ। ও যদি কিছু কথা বলতে পারে, বাড়িতে এসে বলছে। হ্যাঁ, মেয়েটি তো ফোন নাম্বার দিয়ে গেছে আমাকে। দেখি ফোনটা করে কতদূর কি করতে পারি। কি সমস্যার কথা! হ্যাঁ, লোকটিকে ধরেও নিয়ে গেছে, আবার লোকটিকে না বের করতে পারলেও চাকরি চলে যাবে। মানে কোনো মানে হয়? আমি তো বললাম যে এখন টাকার মধ্যে আমি ওকে জানাচ্ছি। ফোন নাম্বারটাও নেওয়া আছে, বলে দেবো ফোন করে। তুই ফোন করে এখন কি জানাবি? হ্যাঁ, তুই তো পাদুর সাথে কথাই বলিসনি, আগে কথা তো বল।
দেখো, ওখানে আমার গিন্নির কাছে কলতলায় ওখানে বাসন মাজছে, ওখানে বসে আছে মেয়েটি, বুঝতে পেরেছো? ও তো ঘরেও গিয়ে শান্তি পাবে না। তাই যত তাড়াতাড়ি কাজটা আমাদের করাবে তত তাড়াতাড়ি ভালো। হ্যাঁ, ও বঞ্চের ঢ্যামনা বউয়ের কাছে আছে বসে, ভালো আছে। তুই তো তখন চিন্তা ভাবনা ভালো করে কর। আবুদা, তুমি আমাকে একটা বুদ্ধি দাও, আমি কি একটা করি এখন? তো তুই হাতে নিচ্ছিস, তো তুই তো মাথা দিয়ে বুদ্ধিটা বের কর। পাদুকে বলবো কিভাবে? পাদু কি ভাববে বলো তো? পাদুকে কি বলতে হয়েছে? তুই যদি বুদ্ধি ভেবে রাখিস তো তোর বুদ্ধি দিয়ে কাজ করে দেখিয়ে দে না। একমাত্র ওর ঘরে সংসার করা ছাড়া কোনো উপায় দেখতে পাচ্ছি না, বুঝতে পারলে আবুদা? তুই মেয়েকে যদি শ্বশুরবাড়ি থেকে অত্যাচার করে তখন কি বলবি তুই? না, পাদুকে একটু কথাটা বলেই দেখি কি বলে। দেখো ফুটোদা, খুব সাবধানে। বৌমা যদি শুনে নিয়ে যায় কথাটা, তাহলে বুঝতে পারছো হ্যাঁ পাদুর সংসারে কিরকম আগুনটা লাগবে। এটাই তো, ওটা আমিও ভাবছি। বললেও জ্বালা, না বললেও জ্বালা। কি বলবো মেয়েটিকে, কি বলবো পাদুকে, সেটাই তো বুঝতে পারছি না। ফুটো, তোকে তো বললাম যেটা মাথায় আসে সেটাই করে দে না, তারপর যা হবে সামলে নেবো খুনি। বলছি স্যার দেখুন, আমার কথা বিশ্বাস করুন, আমাকে ছেড়ে দিন। হ্যাঁ, কি আর বলবো, তোমরা দোষ করবে আর আমরা তোমার ছেড়ে দেবো না? আমি সত্যি বলছি স্যার, আমার কথা একটু বিশ্বাস করুন। আমি কোনো কিচ্ছু করিনি গো। এমএলএ বাবু জানি না কেন আমার সাথে এরকম ব্যবহার করছে। দেখো, সামনে কিন্তু ভোট আছে, বুঝতে পারলে তো? এমএলএ এর বিশাল কাজ। ওর খেয়ে দেয়ে কাজ নেই যেটা সাধারণ লোকের পেছনে, তোমার পেছনে এরকম আটাকাটি দিয়ে পড়বে। আরে ছোট বাবু, তুমি অত কথা বলো না। ও যদি দোষ করে থাকে তাহলে ওকে এক্ষুনি জেলে ভরতে হয়, বুঝতে পারলে? অত কথা বলার কি আছে? স্যার, একটু এরকম কথা বলবেন না স্যার। বাবা, তুমি তো এমনি খুব ভালো চাকরি করো, হ্যাঁ? ওই কোচিং সেন্টারের টিচার, অত টাকা মাইনে পাও মাস গেলে। এসব কাজ কেন করতে গেলে, হ্যাঁ? তোমার তো লজ্জা থাকা দরকার নাকি? কি আর বলো বলুন। স্যার, এই মাথা তো বুদ্ধি নেই, নাম মাত্র পড়ালেখা শিখেছে। একটা এমএলএর সাথে কিভাবে উল্টোপাল্টা কথা বলতে হয়, কি না হয়, ভালো কথা বলতে হয়, সেটা এর জ্ঞানগম্য নেই কো। তবে রে শালা, হ্যাঁ, এমএলএর সাথে এরকম উল্টোপাল্টা কথা বলা, তোর তো জীবন শেষ। দেখ এবার তোর সাথে কি করি। ও টিচারগিরি ঘুচে যাবে দেখ একদম পুরো। এবার এমন ব্যাড রেকর্ড মারবো না তোর, দেখ তুই। স্যার, আপনাকে তো বলছি, আপনি কিছু নিয়ে দিয়ে ব্যবস্থা করে দিন না, আমার ছেড়ে দিন আমাকে। তুই কি করে ভাবছিস যে আমি তোকে ঘুষ নিয়ে ছেড়ে দেবো, হ্যাঁ? তুই কি বলতে চাইছিস বলতো আবার? স্যার, আপনি তো ভুল ভাবছেন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। এই মানে বলছিলাম আর কি, আমার তো এখানে থাকলে চলবে না, না? যা বলতে আছে ভালো করে বলো। জি স্যার, আমি তো কিছুই করিনি, তো আমাকে কেন এখানে ধরে রেখেছেন? আমাকে ছেড়ে দেন না। তাই নাকি? আমাদের কি মাথায় পোকা নড়েছে যে তুই কিছু করিস নি, তোকে শুধু ধরে নিয়ে এসছে এখানে? স্যার, আপনি খোঁজ নিয়ে দেখুন, আপনাকে তো বলছি আমি কোথাও কিচ্ছু করিনি, সব জায়গায় আমার ভালো রেকর্ডই পাবেন। সব আসামি বলে আমি দোষ করিনি, বুঝতে পেরেছিস? তাই তুই এইভাবে কথা বলিস না কো। বলছি দেখুন না স্যার, আপনারা চাইলে সবকিছু করতে পারেন, একটু ভেবেচিন্তে দেখুন। শোন দেখ, তুই ওই যে টাকাটা বললি, ওই টাকায় তো কিচ্ছু হবে না, বুঝতে পেরেছিস? উল্টা তোর নামে আরো আমরা কেস চাপিয়ে দেবো। ভালো কথা বলছি, একটু টাকার এটা অ্যামাউন্টটা বাড়া। স্যার, আপনি যা বলছেন 70 লক্ষ 50 টাকা, অত টাকা আমি কোথায় পাবো? যে টাকাটা এতদিন তো কামিয়েছি সেই টাকাটা বের কর, বুঝতে পেরেছিস? নাহলে কিন্তু তোর অবস্থা টাইট করে দেবো আমি। না না স্যার, আমি এখনো কিছু টাকা রাখিনি ওরকম। আমার সংসারে খরচা আছে প্রচুর। তাই নাকি? সংসারে খরচা থাকিস তো, সংসারে দুটো জন মানুষ, তুই আর তোর মেয়ে, তো অত খরচা কিসের, হ্যাঁ? তুই তো লোকের থেকে পয়সা নিয়ে সব সেটিং করে দিস। দেখুন স্যার, আমি আমি এসব কিছু করিনি। আমি লোককে 2 নম্বরই করে টাকা ইনকাম করিনি, বুঝতে পেরেছেন? আমার কাছে অত টাকা নেই। ঠিক আছে, এই বেশি কথা বলিস না, একে জেলের ভেতর ঢোকাতো। ঠিক আছে স্যার, আপনারা তো রাজি হলেন না, আমাকে জেলের মধ্যে ঢুকিয়ে দিন। আর কি বলবো, আমার কাছে কিছু বলার নেই। বলছি স্যার, তাহলে লকারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, হ্যাঁ? লকাতে এখন দাখলের মতো বেরিয়ে গেছে, একে ঢুকিয়ে দিই। আর যেরকম যেরকম বলেছি, জেলের মধ্যে যত পারা নোংরা ভোংরা পোষা পোকা মাকড় সব ঢেলে দাও, বুঝতে পেরেছো? যাতে ওর জিনা হারাম করে দেয় ভেতরে একবারে। ওই তো বুঝবে যে টাকা আটকে রাখবে না টাকা আমাদের দেবে। ঠিক আছে, তাহলে আমি বিচ্ছু রাজার বিছানা থেকে ছাড় পোকা আর ব্যাং ফ্যাং এনে ওর জেলের মধ্যে ঠেলে দিচ্ছি, বুঝতে পেরেছেন? তাহলে মালটা সুধরে যাবে। হ্যাঁ, তুমি যাও ওখান থেকে সব পরিষ্কার করে নিয়ে এসে এই যেখানে থাকছে এই জেলের মধ্যে সব ফেলে দাও, বুঝতে পেরেছো? আমি যেটা বলছি সেটা শুনুন স্যার, ওই বিচ্ছু রাজার জেলের মধ্যে একে ঢুকিয়ে দিচ্ছি, বুঝতে পেরেছেন? দুজন ও মালটা খেলাবে, হাত পা টেপা করবে, তাহলে ঠিক থাকবে। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করো না, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। চল, তোর কারাগারে যাওয়ার সময় চলে এসেছে, চল চল। এটা কিন্তু আপনারা ঠিক করছেন না। আমি কিন্তু এখন দোষী প্রমাণিত হয়নি যে আমাকে এরকম কারাগারে আপনি ভরে দেবেন। কি প্রমাণ করতে হবে না করতে সেটা আমরা বুঝে নেবো, তোর কথা চিন্তা করতে হবে না। তুই যখন টাকা দিবি না, চল ভেতরে চল। স্যার, আপনার বাই পড়ছি, আমাদেরকে এরকম করবেন না, ছেড়ে দিন আমাকে। মাথা খারাপ করবি না বলেছি, আমার অনেক কাজ আছে, তুই তাড়াতাড়ি চল। তোর বাড়িতে যে মেয়েটা আছে না, ওই মেয়েটার অবস্থা খারাপ করে দেবো, বেশি অভিত। আপনার মেয়েকে কি করবেন, হ্যাঁ? আমার মেয়ে ছাড়া কেউ নেই। যা মেয়েকে টাকা নিয়ে আসতে বলি ওই টাকাই নিয়ে আসবে ও, ওর থেকে বেশি নিয়ে আসতে পারবে না ও। শোন, বেশি কথা বলবি না, ঠিক আছে? এখানে তুই জামা কাপড় কিনতে আসিস নি, আমরা দোকানদার নয় যে আমাদের সাথে এরকম ভাবে দাম কমা করবি। বেলুনের বাড়ি এমন দেবো না, এখানে রুলার আছে, রুলার পুরো মাথায় ঢুকিয়ে দেবো একবারে। শোন, তুই ঘুষ খেয়েছিস কি না খেয়েছিস সেটা আমরা বুঝে গেছি, বুঝতে পেরেছিস তো? তাই আমাদেরকে আর মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। তবে না তো কি, আমরা কি নতুন নাকি, বাচ্চা ছেলে ঘাসে মুখ দিয়ে চলি, কিচ্ছু বুঝি না যে তুই ঘুষ খাস কি খাস না? দেখুন স্যার, আমি বুঝতে ভুল করেছি, আমি ওরকম ভাবে বলতে চাইনি। আমি তো বাড়ি যেতে চাই, তার জন্য যা হক করে আপনার থেকে এখানে তাই বেরোতে চাইছিলাম। তোকে দাঁড়া না, লকায় বন্দি করে তোকে উল্টো টাঙিয়ে পেঁদানো হবে, 3rd ডিগ্রি দিয়ে হবে, দাঁড়া। তবে তুই শুধাবি না, তুই শুধাবি না। তুই নিয়ে গিয়ে ওকে উল্টো টাঙিয়ে ভালো করে তেল পালিশ করে দাও একবারে, তবে ওর বুদ্ধি ঠিকানায় আসবে। পয়সা শুধু রেখে দেবে, বের করবে না, না? অত সহজ কিন্তু আমার কাছে চেনে না, পয়সা কিভাবে বের করতে আসে আমি জানি ভালো করে। এত বছর আমার কেটে গেল এই চাকরিতে, আর আমাকে কিনা বুদ্ধি বুদ্ধু ভেবেছে, আমাকে বোকা ভাবছে না? আমার সাথে ফাজলামি করার কোনো জায়গা নেই, বুঝতে পেরেছো তো? তাহলে মুখ পুরি কোথাকারে, লজ্জাহীন কোথাকারে। আমার ছেলের বউ হয়েছে, অন্য বাড়ি যাস। লক্ষ্মী মেয়ে কোথাকার, এখন বসে বসে মরণ কান্না কাঁদছে একবারে। দেখুন মা, আপনি ভুল ভাবছেন, আমি আমার বান্ধবীর বাড়িতে গেছিলাম। আবার আবার পোড়ামুখী কোথাকারে, তুই আবার মিথ্যে কথা বলছিস। তুই কি ভাবছিস আমি কিছু জানি না? শালা, তোকে আমি নিজের ঘরে বউ বানিয়ে এলাম, তোর ব্যাপারে সব কিছু জানার পরও আর তুই আমাকে টেম্পার দেখাতিস, মুখ দেখি ঘর থেকে চলে গেলি, হ্যাঁ? শয়তানি কোথাকারে, শাকচুন্নি কোথাকারে। হ্যাঁ, একটু নেই ভুল করে তো বলেই দিয়েছি তোর বাবার নামে, তো কি হয়েছে দাদা?
তুই এত মুখ দেখে চলে যাবি কেন? খুব গরম দেখাচ্ছিল না, সংসার করবো না একবারে, ঘর ছেড়ে চলে গেল অমনি। ছেলেকে পাঠালাম, তাও ছেলের সাথে এলো না গো। এত ওনার নাক হয়ে গেছিল। বাপকে যে ধরে নিয়ে যাবে থানাতে, কারণ বাপের জন্য এখানে পায়েতে পড়ে আছে। দে তো তেজ দেখা এখন, দে শয়তান মেয়ে কোথায় দেখা তো তেজ। দেখুন মা, আমার বাবা নির্দোষ, আমার বাবা কিচ্ছু করেনি। আমার বাবাকে যা হোক করে ওখান থেকে বের করে দিন না। বাপকে ছাড়বে? কোনো মতে ছাড়বে না গো, দাঁড়া। তো বাপ এখন দেখেছিস কি, আরো দেখাবো ওর মজা আমি। দেখুন মা, আমি আপনার পায়ে পড়েছি, আপনি দয়া করে আমার বাবাকে ছেড়ে দিতে বলেন। এমএলএ সাহেবকে বলুন যে আমার বাবাকে তোরা ছেড়ে দেয়। তুই কি ভাবছিস হ্যাঁ, তোকে এত সহজ আমি ছেড়ে দেবো? তোর লজ্জা নেই? তুই এখান থেকে যেতে পারলি না, তুই অন্য বাড়িতে চলে গেলি। হ্যাঁ, তোর মাথায় কি একটু খারাপ লাগলো না? আমি যদি মেয়ে ছেলে কোথাকার আমার এখানে এসছে আমার কাছে ক্ষমা চাইতে, লজ্জাও লাগে না? দেখুন, আপনি আমার যা খুশি বলেন, আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার বাবাকে ছাড়িয়ে দিন না। মা, কি হয়েছে? তুমি ওর সাথে ঝগড়া করছো কেন? ওকে কিছু বলার দরকার নেই। বলবো না, এমনি এমনি ছেড়ে দেবো। তুই দেখ না এর অবস্থা, দেখ আমি কি করি এবার। হ্যাঁ, মহারানীর তো খুব একবার নাক ছিল, দিয়েছো বা নাকটা ভেঙে, এবার বুঝুক ঠেলটা। তুই কি করি বল, এখন বাপকে কি জেল থেকে ছাড়াবি নাকি? খেয়ে দিয়ে কাজ নেই, ও লজ্জার সময় মাথা খেয়ে আমার সাথে সংসার করে আমার বউ হয়ে ও অন্য কারো বাড়িতে গেছে। হ্যাঁ, এত বড় আসপর্দা ওর, ওকে ছেড়ে কথা বলবো আমি? তুমি বিশ্বাস করো, আমি কোথাও যাইনি গো। তবে রে শালা, আবার মিথ্যে কথা, আবার মিথ্যে কথা। আমি বলছি আমার কাছে প্রমাণ আছে, তারপর আবার মিথ্যে কথা বলছে। খিদির পরে যাসনি তুই? তুই দেখ না, তারপর দেখছি ওর অবস্থাটা কি করে। ওই প্রমাণটা সারা পাড়া গ্রামের লোককে দেখিয়ে দে। আমি যদি মেয়ে কোথাকার, একটু লজ্জা নেই ওর। লজ্জা লজ্জা থাকলে এরকম ভাবে এখানে এসে মাথা নিচু করে পড়ে থাকে ও? বলছি, আপনারা যা খুশি বলেন, আমাকে মারুন, ধরুন, বকুন, তাড়িয়ে দিন, যা খুশি বলুন, কিন্তু আমার বাবাকে যেরকম করে ওখান থেকে ছাড়িয়ে দেন। তো বলেছি তুই এখানে থাকবি, আর তোকে যেরম যেরম ভাবে আমরা চলাবো সেরম সেরম ভাবে চলবি, তারপর আমরা ভেবে দেখবো। আমি তো বলছি আপনি যেরকম যেরকম বলেছেন আমি সেরকম সেরকমই করবো। এই বাড়ির বাইরে তোকে আমি কখনো যেতে দেবো না গো, বুঝতে পেরেছিস? তোর অবস্থা দেখ না আমি কেমন টাইট করি। সারা ঘরের সংসারের কাজ তোকে দিয়ে করাবো আমি। আপনি যা বলবেন আমি তাইতেই রাজি আছি, বললাম তো। আমার বাবাকে শুধু একবার দেখা করিয়ে দেবেন, ব্যাস, আমি আর কিছু চাই না। তোকে যেরকম বলেছি কথাটা কানে ঢুকিয়ে রাখিস, বুঝতে পেরেছিস? তুই এই ঘরের বাইরে কোথাও যেতে পারবি না। তোর বাপকে আমরা নিয়ে আসবো করে এখানে দেখা করাতে, বুঝতে পারলি? এতদিন আমার অনেক কষ্ট করেছে এই বাড়িতে, এখন সব কাজ তুই করবি। তোকে দিয়ে এবার সংসার যন্ত্রণা ঠেলাবো, দেখ কেমন লাগে, তুই বুঝবি সংসারটা কি জিনিস। তোকে অত ভালোবাসতাম, তুই সে ভালোবাসাটা বুঝলি না। এবার তুই কিট্টু কি জিনিস সেটা দেখবি, বুঝতে পেরেছিস? আগের কিট্টু আর এখনকার কিট্টুর মধ্যে আকাশ পাতাল তফাৎ দেখবি। তুমি যা পারো আমার সাথে করো, আমি তোকে কিচ্ছু বলবো না গো। আমি আর মুখে খুলবো না গো, কিন্তু একবার আমার বাবার সাথে দেখা করিয়ে দাও। ওই তো আগে দেখবো তুই আমাদের কাজ মতো কত কি চলছিস বাড়িতে, বুঝতে পেরেছিস? তারপর তোর বাপকে ছাড়বো, এমনি এমনি নাকি। তারপর তোর বাপকে ছেড়ে দেবো, আর তুই আবার শয়তানি করে অন্যরকম প্ল্যান বুদ্ধি খাটাবি। তো হ্যাঁ, ওই কেসটা তো উঠবে না তোর বাপের নাম থেকে, এটা তো না মাথায় থাকে তোর। তুই কিচ্ছু একটা গোলমাল করলে না, তোর বাপকে আবার জেলে তুলে নিয়ে যাবে, তখন বুঝবি ঠেলা। এরপর তুই গ্রামের সামনে থেকে হাত করিয়ে পড়িয়ে আমি জেলে নিয়ে করা যা করাবো, তখন দেখবি তোর বাপকে যখন হাত করে দিয়ে জেলে টানতে টানতে নিয়ে যাবো কেমন লাগে। আমাদের মুখ্যমন্ত্রী আমি, আমার সাথে তুই পাঙ্গা নিবি আর তোকে আমি ছেড়ে দেবো এরম ভাবে? তুই তো আমার চিনিস না, এবার দেখবি। আরাম যদি কোথাখানে পায়ে ধরে ক্ষমা চাইছে, তবু লজ্জা নেই, আবার মুখে কথা বলে যাচ্ছে, দেখো কেমন। এই কি দাদা বাবু, আপনি আবার আসছেন কেন আমাদের বাড়িতে? এই, তোমাদেরকে সবাই থানায় যেতে হবে, চলো। তোমার উপর সন্দেহ আছে আমাদের। সন্দেহ? কিসের সন্দেহ? তোমরা নাকি কটকটি ঠাকুমাকে তোমরা এখানে কিডন্যাপ করে রেখেছো কোথাও। কটকুটি ঠাকুমাকে আমরা কিডন্যাপ করেছি? এই কথা কে বলেছে আপনাদের? দেখো, তোমাকে অত ঘন কথা বলতে হবে না গো, ঠিক আছে? তোমার থানায় চলো, তোমাদের নামে সন্দেহ আছে, কেস আছে, চলো। না, আমরা কখনোই যাবো না এরম ভাবে। আমরা কি করেছি না করেছি এবার প্রমাণ করুন, আমাদের কোথায় গেছি আমরা, আমাদের বললেই হবে। তবে রে, এরা দেখছি ভালো মুখে কথা শুনবে না। কেউ এরা ভালো কথা শুনবে না, এদের হাত করে পড়াও আর জিপে তোলো সব কটাকে। আরে কটকটি ঠাকুমাকে আমরা কেন কি করতে যাবো? ও কোথায় গেছে না গেছে কে বললো না বলে আপনি ওদের জেলে নিয়ে যাচ্ছেন? শোনো, আমি যে এতদিন চাকরি করছি, আমার বয়স হয়ে গেল, এমনি এমনি হয়নি, বুঝতে পেরেছো? আমার চুলটা পাকা এমনি এমনি হয়নি। আমার কাছে ইনফরমেশন আছে, আমি সব দেখলেই বুঝতে পারি কে কি করেছে না করেছে। কটকটি ঠাকুমা গায়েব হয়েছে, ও প্রমাণপত্র সন্দেহ সব তোমাদের উপরে, তাই তোমাদেরকে যেতেই হবে। ইসালা, কটকটি নাকাল বেগমের সাথে মিলেমিশে তাহলে এইসব কাণ্ড করছে আমাদের সাথে না? তা আপনি কত টাকা নিয়েছেন শুনি নাকাল বেগমের থেকে আমাদের সাথে এরকম ব্যবহার করার জন্য? এই দেখো, উল্টো পাল্টা কথা বলে না, বুঝতে পেরেছো? তোমরা কি ভাবছো আমরা ঘুষ খাই? আমাদের ঘুষ করে বলছো পুলিশকে? কটকটি মনে এদেরকে বলেছে যে এই ফুটো আছে, ফুটো হাগু এরা এই কাজটা করেছে, ওই জন্য ইনি এসছেন এখানে। এটা সব আমাদের পক্ষে ষড়যন্ত্র করা হয়েছে, বুঝতেই পারছি আমরা। সে কে কি বলেছে না বলেছে সেটা তোমার চিন্তা করতে হবে না, তোমাদের নিয়ে দিয়ে এসেছি, তোমরা চুপচাপ যাবে, তারপর দেখছি আমি কি করতে পারি। একটা বয়স্ক মানুষকে তোমরা এখানে ধরে রেখে দিয়েছো, কোথায় রেখেছো না রেখেছো তোমাদের দেখার বলতেই হবে।